বাসরে ঘর তাই বুঝি সত্যি প্রিয় গো আর পুরুবে গো
বুঝিয়ে দিয়েছি আমি। তুমি বুঝতে পারলে তো প্রিয় গো, কে নির্মাণ করেছে এই লোহ বাঁশরি ঘর? হ্যাঁ, অমন সুন্দর লোহা পাথর কেটে কেটে দেবশিল্পী বিশ্বকর্মা তিনি বানিয়েছেন এমন সুন্দর বাসর। আমি কখনো ভাবতে পারিনি কি গো? যে তিনার হাতের তৈরি করা বাসরই আমাদের বাসর সজ্জা হবে। তিনার হাতের শিল্পকলা অতি সুন্দর। তাই বলছিলাম কি গো প্রিয়ে? এই বাসর ঘরে চতুর্দিকে লোহা পাথর কেটে কেটে দেবদেবীর চিত্র বিচিত্র অঙ্কিত করেছেন। আমরা যুগলে সেই দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি। কি তোমার মা ঠাকুমা বলেন কি গো? নারীদের পরম দেবতা হন স্বামী। তাই তুমি আমার স্বামী দেবতা। হ্যাঁ, তাই আমার চলার পথে যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো অন্যায় করে ফেলি, তুমি আমায় ক্ষমা করতে পারো না? তাই তুমি আমায় ক্ষমা করো গো, তুমি আমায় আশীর্বাদ করো। আমি যেন সারাটি জীবন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। বেশ, তাই হল প্রিয় গো। এসো। না না প্রিয় গো, তুমি আমার কাছে আসবে না। একে আমি দর্শন করি বেহুলা, একে আমি দর্শন করি। কি বলছো তুমি? হে গো, কি দেখতে পাচ্ছ তুমি? ওই না দূরে সারা, দূরে সারা, ওই না নাই আসিয়া কাছে। দূরে সারা, দূরে সারা, নাই আসিয়া কাছে। তোমার মস্তকে তীরে ওরে বানিয়ার ঝি, আমার সরে দেখিয়া ভয় লাগে। ওই না নাকে দো, নাকে দো প্রাণনা। তুমি এই না বাঁশরি ঘরে। বিশ্বাস করো, আমার কাছে কোনো স্বর্গ নেই। তুমি না কেঁদো না, কেঁদো প্রাণনা। ওগো এই না বাঁশরি ঘরে। কি বলছো বেহুলা? সে যে স্বল্প নয় গো অভাগী প্রাণনা। আমার শীতের সিঁদুরে জ্যোতি জ্বালো। কি বলছো তুমি? তুমি ভুল দেখেছো, এ সর্প নয়। তাহলে? আমার মাথায় দেখেছো তুমি সীমন্তের সিঁদুর এই প্রদীপের ছটায় জ্বলে উঠেছে। তাই তো তোমার মনে হচ্ছে যে আমার মাথায় সর্প বসে আছে। এ সর্প নয় গো। তাহলে কি আমি ভুল দর্শন করেছি প্রিয় গো? তোমার কথা ভুল হচ্ছে, নিশ্চয়ই তোমার কথা একটু ভুল হচ্ছে। এ সর্প নয়। তুমি শুধু একবার একবার আমাকে প্রণাম করতে দাও। বেশ, এসো প্রিয় গো। না, বুঝতে পেরেছি বিহুলা, আমি বুঝতে পেরেছি তুমি হলে একমাত্র মনসার গুপ্তচরী। তুমি নাগিনী, সেই নাগিনী হয়ে তুমি বাসার ঘরে আমি গ্রাস করতে চাও। না, হ্যাঁ, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। না তো হয় তোমার, এমন কথা বলো না তুমি। আমি কি করে যে তোমাকে বোঝাবো বলো তো? তুমি আমার কাছে আসবে না, ওই তুমি দর্শন করি।
ওই না দূরে সর দূরে সর নাই আসিও কাছে দূরে সর দূরে সর নাই আসিও কাছে তোমার গালাতে কি রে ওরে বানিয়ার ঝি আমার সর্প দেখিয়া ভয় লাগে হে বেহুলা ওই না না কেঁদো না, কেঁদো প্রাণনা। ওগো এই না বাঁশরি ঘরে। সেই সর্প নয় গো, অভাগী প্রাণনা। আমার শীতের সিঁদুর জ্যোতি জ্বলে গো। কি বলছো প্রিয় গো বিশ্বাস করো স্বামী, এই সর্প নয়। যে হাতে তুমি আমায় মালা পরিয়ে দিয়েছিলে, এই ফুলের মালার জ্যোতি জ্বলে উঠেছে বাসর ঘরে, তাই তোমার এমনটা মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে কোনো সর্প নেই। তুমি শুধু শুধু আমায় ভুল ভাবছো। আমি তোমাকে কি করে বোঝাবো বলো তো? তুমি আমায় বাসর ঘরে বললে আমি নাগিনী, কাল সাপিনী, মনসার গুপ্তচর। আমার বিষাক্ত ছবলি তোমাকে আমি, হে ভগবান, কি করে যে আমি তোমাকে বোঝাবো? ওগো দোহাই তোমার, এত বড় মিথ্যা অপবাদ তুমি আমাকে দিও না। আমি নাগিনী নই, আমি কাল সাপিনীও নই, মনসার গুপ্তচর নই। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছ। কেন তুমি সর্প দেখতে পাচ্ছ? কিন্তু জানো প্রিয় গো, তুমি যতবারই আসো আমার রাঙাচরণের উপর নামে জানাতে, আমি যে তোমার সর্বাঙ্গে সর্ব দর্শন করতে পাই প্রিয় গো। হ্যাঁ, আমি সত্যি বলছি প্রিয়। এবার আমি ঠিক বুঝতে পারছি কেন তুমি আমার অঙ্গে সর্প দেখতে পাচ্ছ, কেন আমার সারা শরীরে তুমি ওই নাগিনীদের ছায়া দেখতে পাচ্ছ। তুমি যে ছোট থেকে এটাই জানো যে বিয়ে রাত্রি তোমার মৃত্যু যোগ আছে। হ্যাঁ, তুমি এটা শুধু জেনে এসেছো যে বিয়ে রাত্রি তোমার সর্পে দংশনে মৃত্যু হবে। কি বলছো তুমি? তাই তোমার আমার মনে হয় যে আমার গায়ে সব সর্প ধেয়ে আসছে। কিন্তু আমি তো তা হতে দেব না। তুমি হয়তো জানো না যে তোমার প্রাণ বাঁচাবার জন্যই আমাকে তোমার বাবা ঘরের বউ করে তুলেছে। কেন জানো? কেন প্রিয় গো? তোমার বাবা দেশ দেশান্তর নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে বাবাকে ঘরের বউ করে এনেছে। কেন? কেন প্রিয়ে? তা তো তুমি জানো না। বলো। তোমার বাবা আমার ভিতরে এমন কি গুণ দেখেছিলেন আমি জানি না, কি শক্তি দেখেছিলেন আমরা কেউ কিচ্ছুটি জানি না। শুধু এতটুকুই বলেছেন। কি বলেছে? আমি নাকি তোমার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারি। এই বিয়েতে আমার বাবা কিছুতেই মত দিচ্ছিলেন না। কি বলছো বেহুলা? আমি ঠিকই বলছি, এই বিয়েতে আমাদের গৃহের কেউ রাজি ছিলেন না। তারপর না আমার বাবা, না
দাদা কেউ রাজি ছিলেন না। তারপরে কি হলো প্রিয় গো? কিন্তু তোমার বাবা আমার বাবার হাত ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, সাই মশাই, আপনার মেয়ে পারে আমার পুত্রের প্রাণ বাঁচাতে, আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। তাই এক বাবা হয়ে এক বাবার চোখের জল সইতে পারেননি, তাই এই বিয়েতে আমার বাবা মত দিয়েছে। আর আজ এই বাসর ঘরে তুমি আমায় নাগিনী বলতে দ্বিধা করলে না, কাল স্বপ্নে বলতেও দ্বিধা করছো না। প্রিয় গো, আমি সারাটি রাত জেগে বসে থাকবো, সারা রাত আমি সজাগ থাকবো, আমি কোনো বিপদ আসতে দেব না, কোনো বিপদ আসতে আমি দেব না। বেহুলা, আমি কি করলে পরে তোমার মনের আশা পূর্ণ করবো প্রিয় গো? বলে দাও তুমি। তুমি আমার স্বামী দেবতা। আমার ঠাকুমা বলেন, নারীদের পরম দেবতা হন স্বামী। এই জগতে নারীদের স্বামী ছাড়া আপনজন আর কেউ হতে পারে না। স্বামীর থেকে ঈশ্বর বড় হতে পারেন না। তাই আমি আজ এক ঘরে তোমার সঙ্গে সারাটি নিশি কাটাবো। আমার চলার পথে যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো অপরাধ করে ফেলি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমায় ক্ষমা করে দিও। শুধু তাই নয়, এই পৃথিবীতে যতবার আমি মনুষ্য বলে জন্ম নেব, ততবারে যেন আমি তোমাকে স্বামী রূপে প্রাপ্ত করতে পারি, এই আশীর্বাদ তুমি আমায় করো। বেহুলা, তোমার জায়গা আমার চরণে নয়, তোমার জায়গা রয়েছে আমার হৃদয়ে মাঝে। আমি কখনো ভাবতে পারিনি কি গো? যে সত্যি সত্যি আমি তোমার ঘরের বউ হয়ে আসব। ও তাই? তাই প্রিয় গো, সাগরের মতো গভীর আকাশের মতো আসি আমার এই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। শুধু এই জন্মে নয়, সারা জন্ম, যতবার জন্ম নেব সারা জীবন আমি তোমার পাশে থাকবো। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না।
ছিলাম গো, তোমারই আছি, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। হ্যাঁ গো, এসো। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। প্রিয় গো, শোনো প্রিয় গো, পিতা বলেছি সারাটি নিশি প্রভাতে করতে হবে বাৎসরিক ঘরে, কিন্তু এইভাবে তো কাটানো যাবে না। তবে তাই কোন উপায় রয়েছে তোমার কাছে? আমি তো কিছুতেই উপায় খুঁজে পাচ্ছি না। এত বড় একটা রাত কি করে যে কাটাবো কিছুতেই বুঝে উঠতে পারছি না। কেন তোমার কাছে কোনো উপায় নেই? না, কোনো উপায় তো আমি খুঁজে পাচ্ছি না। তুমি যদি কোনো একটা উপায় বের করতে পারো। হ্যাঁ গো, ছয়টি বৌদি আমায় বলেছে যে বাসর ঘরে নাকি পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো। বিমল চন্দ্র ঘোষ মনসার আসরে 50 টাকা দান, 2 টাকা দক্ষিণা করেছেন। মা মনসার কাছে প্রার্থনা করবি তিনার দান যেন গ্রহণ করে আর 4 হাতে যেন আশীর্বাদ করেন, এই কামনা করছি আমরা মনসার আসরে। বুঝলে বেহুলা, এই বাসর ঘরে পাশা সারি খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ, পাশা খেলিব না। কিন্তু কেন গো? কেন জানো? বলো। না খেলিব, না খেলিব এই না পাশা খেলা।
সত্যি গো। আর আমি যদি হেরে যাই তাহলে কি দেবে? আমি তোমায় কি দেব বলো। আমি কত গয়না পরেছি, হ্যাঁ কত অলংকার। এই গয়না অলংকারের মধ্যে তোমার যা মনের পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেব। সে কথা বলো না গো প্রিয়ে, তোমার দেহের মধ্যে আমার যা পছন্দ হবে আমি সেটাই নেব। তাই? হ্যাঁ বেশ, আমি কথা দিলাম। তাহলে চলো। তোমার মনের যা পছন্দ হবে হ্যাঁ তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেব। বেশ চলো প্রিয়ে গো, তাহলে পাশা শাড়ি খেলা যাক। কেমন যেন মেরে মেরে, তাই না? আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা। প্রিয়ে গো তোমার সাথে প্রিয়ে গো তোমার সাথে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব খেলা। ইস বাবরে বাপ, এই না বাসর ঘরে আর আজি পাশা খেলবো প্রাণনা, নাতি গো সত্যি আজি পাশা খেলবো প্রাণনা। তোমার সাথে প্রিয়ে তোমার সনে তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা। বাসের ঘরে আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে। হ্যালো আর তুমি আমি খেলবো পাশা, এই তো তোমার মনের আশা। তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা। আর বাঁশরি খেলিব পাশা, বাঁশরি খেলিব পাশা, আমি তোমার সনে। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে।
বেহুলা, প্রথমে তোমার জয় হয়েছিল সত্যই, তারপরে আমার জয় হয়েছে। তুমি না বললে আমায় যদি আমি হেরে যাই সে খেলাতে তুমি যা চাইবে আমি সেটাই দেব। তাই আমার পছন্দ হয়েছে তোমার দেহের মধ্যে, তাহলে নিয়ে নেব তো? বলো এবার, তোমার যখন জয় হয়েছে তুমি আমার কাছে কি পেলে খুশি হবে? হ্যাঁ গো, ওই তো আমার পছন্দ হয়েছে, তোমার কাছে আমি নেব হাতির বালা। আমার না বলতে তুমি বলে দিলে হাতের বালা। হ্যাঁ, অনেকে বলে তো। আমি কি মেয়ে ছেলে যে হাতের বালা পরবো? তাহলে কি নিবে বলো? হ্যাঁ গো, পছন্দ হয়েছে, তোমার কাছে আমি নেব গলার মালা। কি করছো প্রিয় গো? না বলতি তুমি বলছো গলার মালা হাতের বালা। আমি তোমার কাছে গলার মালা নেব না, তোমার কাছে আমি নেব কি বলো? প্রেম আলিঙ্গন। না, তুমি আমার কাছে আসবে না, তুমি আমাকে ছুবে না, আমার কাছে আসবে না। কি বলছো প্রিয় গো? না, যতবার তোমার দিকে তাকিয়ে থাকি আমি এই মনে খানা চাই, দাও প্রিয় গো, তুই আমার প্রেম আলিঙ্গন। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ। কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, নাথ গো। এসো প্রিয়। ও নাথ গো, ও, প্রাণের নাথ গো। কোনো কথা শুনতে চাই না, এসো। তোমার হস্ত পদ এত ভারী, ওই না আমি না বালি, ওই না আমি নারী অভাগিনী, সুয়াসের জালি আমার। প্রিয়ে গো, ও, ও, প্রাণের প্রিয়ে গো, আমি বলি শোনো প্রিয়ে গো, ও গো আমারি বচন, ও গো প্রেম আলি গণি দেহ বলি জি তোমায় আমারি। তুমি বুঝতে পারছো না আমার কথা? কি বলছো তুমি? একটু আগে তোমায় বললাম তোমার হস্তপদ এত ভারী, আমি যে অবলা নারী, আমি নারী অভাগিনী সোয়া শিরোজালি, অর্থাৎ কাঁচা ফলের মতো। আর জানো তো কি গো? পৃথিবীতে এমন কোনো কাঁচা ফল নাই যে কাঁচাতে খাওয়া যায়। কে বলেছে? কি রয়েছে কি? কাঁচা শশা, কাঁচা নারিকে, ও গো কাঁচা গুয়া পা, ও গো এই সব খেলে পরে মধুর সমান আমার। বুঝতে
কাঁচা শসা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পানি এইসব খেলে পরে লাগে মধুর সমান। তাই বুঝি? হ্যাঁ গো। আচ্ছা তুমি তো এটা জানো না, পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। যেমন কি গো? কাঁচা বেলডা লিমো খেলে স্বামী দন্তে লাগে আবার পাকিয়াতে খাইলে স্বামী মুখি ভরা কোনো কথা শুনতে চায় না এসো। কি বললে গো? কাঁচা বেল ডালিম খেলে দন্তে লাগে কষ, তারপর পাকিয়াতে খাইলে স্বামী মুখ ভরা রস। তাছাড়া বিয়ে রাত্রে যেই নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। যেই পুরুষ দিবা নিশি অষ্টপহর নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রের কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সব কিছু তোমারই। তাছাড়া ছোটতে রপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময়কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। মনে করো আমি আজকে এসেছি, হ্যাঁ 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, 1 2 সপ্তাহ করে 1 মাস যাবে, 1 মাস 2 করে 1 বছর যাবে, কমসে কম 3 বছর পরে তুমি আমাকে ছুবে। আর তারপরে? তার আগে ছুবে না। শুভ না? না। দেখিতে শোন দড়ি তুমি গো, ও গো মহাকালের ফল। তোমার ভিতরে কুৎসিত কালো, বাহিরে উজ্জ্বল আমার। শোনো প্রিয় গো, দেখিতে সুন্দরী তুমি মহাকালের ফল, ভিতরে কুৎসিত কালো, তোমার বাহিরে উজ্জ্বল। তোমার মনটা খুবই কালো গো। তাই না? হ্যাঁ তুমি ঠিক বলেছ। যদি মানুষকে কিছু দেওয়া যায় তাহলে খুব ভালো, আর না দিলে সে ভালো না, তাই না? তো আমি তোমাকে প্রেম দিচ্ছি না, তোমার কাছে যাচ্ছি না, তোমায় ধরতে দিচ্ছি না, তাই আমি খারাপ হয়ে গেলাম, তাই তো? হ্যাঁ গো। তুমি খারাপ বলোনি, ঠিকই বলেছ। এবার তুমিও শোনো। কি বলছো তুমি? তুমিও শোনো সম্রাট, তুমিও শুনে রেখো। বাবা মা দিল বিয়ে তোমাকে পণ্ডিত দেখিয়া, বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। কি বলে? আমি চাষা? আমি তোমার মনে চাষা মনে হয় আমি? কে বলেছে? তুমি তো বললে। কখন? ও বলে ভুলে গেলে তুমি? আমি তোমাকে চাষা হ্যাঁ বলেছি? তুমি বলেছো। হে ভগবান, আমি তোমাকে বলেছি? তাহলে কাকে বলেছো? কেউ রয়েছে বাসর ঘরে? তোমার ব্যবহারটা চাষার মতো। ও মানুষ কখনো খারাপ হয় না, কি দেখে ভাবলে গো তুমি? মানুষের ব্যবহার খারাপ হয়। তাই তোমার ব্যবহারটা দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষ। তোমার কোনো কথা শুনতে চাই না, এসো আমার প্রেম আলিঙ্গন দাও। দাঁড়াও দাঁড়াও, আমারও কিছু শর্ত আছে। শর্ত? তুমি যখন আমাকে জড়িয়ে ধরবে, আমাকে প্রেম দিতে হবে, তাহলে তোমাকে আমি প্রশ্ন করব। প্রশ্ন? হ্যাঁ, তোমাকে আমি একটা প্রশ্ন করব। একটা প্রশ্ন? তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি আমাকে ছুবে, আর তার আগে? আর যদি না দিতে পারো হ্যাঁ। তাহলে আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে চিরদিনের তরে আচ্ছা মুছে শুনি দেবে। তো, এমন কি প্রশ্ন করবে? আমি শুনেছি তুমি নাকি পণ্ডিত, মানে পণ্ডিতের সম্রাট। তো তুমি কেমন পণ্ডিত সম্রাট, কেমন গো? আমি তোমায় পরীক্ষা করব। শুনি, এমন কি পরীক্ষা করবে আমায়? তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি,
কোথায় একবার বলো দেখি শুনি। এই সিঁদুরে জন্ম? হ্যাঁ, এই তুমি ভালো কোনটি আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম হল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। আর হলো কি না হলো প্রিয়ে ভেবে দেখো মনে, প্রেময়ালিঙ্গন দেহ বলি জি তোমারে। এসো। আর একটা প্রশ্ন আছে। কি বলে তুমি? একটা প্রশ্ন রয়েছে, সে প্রশ্নের উত্তর দিলে তুমি প্রেম আলিঙ্গন দেবে। আবার বলছো আরেকটির প্রশ্ন রয়েছে। আর একটা প্রশ্নের উত্তর দিলে তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, শুনি। আর তুমি ভালো পণ্ডিত আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায় ভালো দেখি শুনি। বলছিলাম কি গো, বাদ দাও না এই প্রশ্ন। তুমি পারবে বুঝি এই না। প্রশ্নের উত্তর দিতে পারবো না গো। আমি জানি তো তুমি পারবে না, শুধু শুধু মনে আমাকে নিয়ে ভাবছো। দাও না গো প্রেম আলিঙ্গন, আমাকে ভাবার কথা তুমি ভুলেই যাও। দাও না গো, এসো। না, মা কালীর জীব হইতে রক্ত পড়েছিল, তার চরণী হইতে জবা ফুল উৎপন্ন হইল। হলো কি না হলো প্রিয়ে ভেবে দেখো মনে, প্রেময়ালিঙ্গন। সে কি? ওই তো আর বিলম্ব নাই, এই মুহূর্তে কামবান হরণ করে ক্ষুদাবার নিক্ষেপ করলাম। এ কি?